এই পর্যায়ে আমরা এবার দেখে নেব আমাদের টেক্সট ডকুমেন্ট কিভাবে সেটআপ করতে হবে। ঠিক আছে, মানে টেক্সট ডকুমেন্টটাকে কিভাবে লিখতে হয় সেইটার কাজ। দেখেন এখানে আমরা পেজ সেটআপ করার পরে আমরা একটা টেক্সট লেখার জন্য আমরা যেখানে এই যে ব্লিঙ্ক করতেছে এটাকে নিয়ে যাব সেইখানে সেটা কাজ করবে। যেরকম দেখেন আমি যদি এখানে লিখি টেক্সট ডকু লিখলাম, হ্যাঁ, ধরেন আমি আমি এখন এই কার্সারটাকে যদি আমি এন্টার দিয়ে নিচে নামাই, এবার এখানে যদি এখান থেকে লেখা শুরু করে, তাহলে দেখেন এখান থেকে লেখা শুরু হচ্ছে। মানে এই কার্সারটাকে আপনি যেখানে নিয়ে যাবেন সেখান থেকে কি হবে, লেখাটা স্টার্ট হবে। দেখেন আমি যদি স্পেস দিয়ে যদি এইখান থেকে লেখা শুরু করি, দেখেন ওখান থেকে লেখা শুরু হচ্ছে। তাহলে আমাদের প্রথমে বুঝতে হবে কার্সর পয়েন্টটা কোথায় আছে, ওইটাকে ডানে বামে উপর নিচে করে যেখান থেকে আমি লেখা শুরু করব সেখান থেকে আমার কি হবে, লেখাটা স্টার্ট হবে। এখন এই যে আমি টেক্সট ডকুমেন্ট লিখলাম, আমাদের মনে রাখতে হবে এমনি যদি আমি এখানে কিবোর্ডে ABCD Z পর্যন্ত যা আছে আমি যদি লিখি তাহলে কি হবে, সব স্মল লেটারে লেখা হবে। ঠিক আছে, আর যখন আমি কিবোর্ড থেকে শিফট প্রেস করে একটা বাটনে ক্লিক করব, একটা কিবোর্ডের বাটন প্রেস করব, তখন এটা কি হয়ে যাবে, ক্যাপিটাল লেটার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি এখানে কিভাবে লিখি, টেক্সট ডকুমেন্ট। এখন আপনি চাচ্ছেন যে ধরেন এখানে আরেকটা জিনিস করা যায়, ধরেন আমি এখানে ভুলক্রমে কোনো একটা টেক্সটে এখানে ছোট হাতের দিয়ে ফেলছি, এখানেও ছোট হাতের দিয়ে ফেলছি। এখন আমি এটাকে সিলেক্ট করে যদি দেখেন এইখান থেকে দেখেন এই যে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, এইটা যদি ক্লিক করে দেয় দেখেন তাহলে কি হয়ে গেছে, কথা বলে না, অটোমেটিক প্রত্যেকটা ওয়ার্ডের আগে সে কি করে ফেলছে। মনে করেন আমার এখানে তো শুধু 2টা ওয়ার্ড, হয়তো এরকম থাকতে পারে যে আপনার 20টা ওয়ার্ড, হ্যাঁ, প্রত্যেকটার সামনে আপনার কি করা লাগতেছে, তখন কি একটা একটা করে করবেন, তখন এইভাবে আমরা কি করব, সিলেক্ট করে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড দিলে আমাদের প্রত্যেকটা লেখার আগে কি হয়ে যাবে, বোঝা গেছে। অথবা ধরেন আপনি চাচ্ছেন যে না আমার হচ্ছে কি করা লাগবে, আমার হচ্ছে সব ছোট হাতের করা লাগবে, তাহলে সেক্ষেত্রে অপশন আছে এইখানে দেখেন এই যে লোয়ার কেসে ক্লিক দিলে আবার সেই সব ছোট হাতের হয়ে যাবে। কথা বলছেন, ইভেন তাই না, শুধু ধরেন আপনি যদি এইরকমও করেন, ধরেন এখানে এই যে টেক্সট লেখাটা যদি আমি সবই বড় হাতে লিখতাম, হ্যাঁ, এই দেখেন শুধু টেক্সটটাকে সিলেক্ট করে যা দিয়ে আমি এই যে লোয়ার কেস করে দিই, দেখেন সবই কি হয়ে গেছে। কথা বোঝা গেছে ভাই, কথা বলে না, কথা বোঝা গেছে, আকাশ বাতাস কাঁপিয়ে ফেলতে হবে। হ্যাঁ, এখন খেয়াল করেন, এখন আর এখানে আমাদের কি আছে আমরা একটু দেখি। এরপরে দেখেন এই টেক্সট ডকুমেন্টের আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। মনে করেন আমি নাম লিখলাম রনি, একটু বড় হাতে লিখি, এরপরে হচ্ছে কবির, এরপরে মনে করেন আকাশ, এরপরে মনে করেন সবুর। আচ্ছা দাঁড়ান, এখানে লিখি বাবর, আর এখানে লিখি ডনি। তাহলে দেখেন আমি কি লিখছি, ডনি, বাবর, আকাশ, সবুর। ঠিক আছে, এখন আমি চাচ্ছি না আমার হচ্ছে প্রথমে নাম আসবে আকাশ, তারপরে আসবে বাবর, তারপরে আসবে সবুর, তারপর আসবে ডনি, মানে ABCD অ্যালফাবেটিক আকারে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটাকে সিলেক্ট করে নিয়ে এই যে দেখেন এখানে একটা A to Z বলে একটা আছে, শর্ট আছে, এটাতে ক্লিক দিয়ে আপনি যদি এই অ্যাসেন্ডিংটাকে রেখে যদি ওকে দেন, দেখছেন কি হয়ে গেছে, অটোমেটিক সব শর্টিং হয়ে গেছে না। বিষয়টা কি চমৎকার না, কথা কয় না। হ্যাঁ, এখন তাহলে আমরা টেক্সট ডকুমেন্টের আরো কিছু জিনিস দেখে নেই। এরপরে আমরা কোনো একটা লেখাকে যদি ভুল করে মনে করেন আমি এখানে NY এর জায়গায় D লিখে ফেলছি, তাহলে এটাকে আমি যদি ডিটাকে কাটতে হয় তাহলে কি করতে হবে, ব্যাক স্পেসটা প্রেস করতে হবে। কোথা থেকে, কিবোর্ডে ব্যাক স্পেস, মানে একটা দেখেন তীর চিহ্ন আছে এন্টারের উপরে, ওইটাকে বলে ব্যাক স্পেস, ওইটা প্রেস করলে আপনার কি হয়ে যাবে, হয়ে যাবে। এরপরে আমি মনে করেন চাচ্ছি এই লেখাগুলোকে আমি আপনার হচ্ছে ছোট করতে চাচ্ছি, অনেক বড় হয়ে গেছে, ছোট করব, তাহলে কি করব, আমি এটাকে সিলেক্ট করব। আমি ধরে সব লেখা একসাথে
ইয়ে করতে চাই, তাহলে যে কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করতে হবে। কি প্রেস করতে হবে? এখন এই কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ফেলছি না, এইখান থেকে দেখেন এই যে ফন্ট ইনক্রিজ ডিক্রিজ আছে, এটা হচ্ছে ডিক্রিজ মানে কমে যাবে। এই যে ক্লিক করলে কমে যাবে, এটাতে ক্লিক করলে বেড়ে যাবে। এটা তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যদি আরো শর্টকাটে করতে চাই তাহলে আমরা হচ্ছে যে কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করব, আর এখানে দেখেন এন্টারের পাশে একটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট আছে। যদি আমরা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের এই প্রথম ব্র্যাকেটটা যদি আমরা হচ্ছে ইয়ে করি, ক্লিক করি কন্ট্রোল চেপে ধরে, যতবার ক্লিক করব ততবার ফন্ট কি হয়ে যাবে? এ কথা বলে না, ফন্ট কি হয়ে যাবে? আর যতবার হচ্ছে এই পাশেরটা মানে পরের ফন্টটা এন্টারের পাশেরটা ক্লিক করব তত কি হয়ে যাবে? কথা বোঝা গেছে? এটা হচ্ছে শর্টকাট ফর্মুলা। এরপরে দেখেন আমরা এই লেখাগুলোকে যদি মনে করেন কালার করতে চাই, সেগুলো তো দেখছেন আগের দিন, তাই না? এগুলো নিয়ে আর আলোচনার দরকার আছে? এগুলো আপনারা জানেন যে বোল্ড, এই এখন দেখেন এই বোল্টে, এখানে বোল্টের শর্টকাট কি হচ্ছে? কন্ট্রোল বি মানে বোল্ড। কিবোর্ড থেকে কন্ট্রোল বি দিলে বোল্ড, কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন, কন্ট্রোল আই দিলে ইটালিক। শর্টকাট কি এগুলো খুব বেশি কাজে লাগবে, ঠিক আছে? এরপরে কন্ট্রোল এক্স দিবেন, এটা কি হয়ে গেছে জানেন? এটা কাট হয়ে গেছে। এবার হচ্ছে আমরা এটাকে হচ্ছে না কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট হবে। এখন এটা হয়তো সেভাবে বুঝেন না, দেখেন শুধু বাবরটাকে যদি আমি এখান থেকে কন্ট্রোল এক্স দেই তাহলে ওখান থেকে গায়েব হয়ে গেছে। এই ডনির পাশে এসে এই নিচে যদি আমি হচ্ছে এটা প্রেস করি কন্ট্রোল ভি দেই তাহলে এটা চলে আসছে। এবার দেখেন এই সবুরটাকে যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি করি, আর এইখানে গিয়ে যদি কন্ট্রোল এই একটু আগে কাট করেছিলাম, এবার যদি আমি কি করি কপি করি মানে কন্ট্রোল সি, আর এইখানে যদি আমি এবার কন্ট্রোল ভি দেই তাহলে এটা কি হয়ে গেছে? পেস্ট হয়ে গেছে। তাহলে কাট আর হচ্ছে কপির পার্থক্য বুঝতে পারছেন? শর্টকাট কি বোঝা গেছে? আচ্ছা, এরপরে দেখেন এরপরে যেটা করা যায়, আপনারা এগুলো দেখছেন যে আপার কেস লোয়ার কেস। মনে করেন আমি সবুরের এখানে একটা, দেখেন সবুরের পাশে আমি একটা 2 দিলাম, 2 দিয়ে যদি আমি এইটাকে সিলেক্ট করি, যদি দেখেন এই স্কোয়ারটাকে ক্লিক মারি, দেখছেন সবুরের পাশে একটা কি হয়ে গেছে? স্কোয়ার চলে গেছে। তাহলে আমরা যে বইতে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়েছি না, এই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখতে গেলে মূলত এই এ প্লাস বি এই দিয়ে আমি যদি এখানে একটা 2 দেই, এটাকে আমি একটু এ করে দেই কন্ট্রোল বি কন্ট্রোল ইউ কন্ট্রোল আই, দেখেন এ প্লাস বি হোল স্কোয়ার এই 2টা যদি আমি কি করি এইখানে দিয়ে দেই, তাহলে সেই এই যে আমরা বইতে যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দেখতাম সেটা হয়ে গেছে না? আচ্ছা, এরপরে এরপরে তো আপনারা মোটামুটি সব দেখেছেন। তাহলে এই ছিল আমাদের টেক্সট ডকুমেন্টের যত রকমের ব্যবহার সেটা।